চাই বলেন তো, কত দ্রুত রেজাল্ট বের হোক, কারণ রেজাল্ট বের হলেই তো আমি বুঝতে পারবো আমি কোন পজিশনে আছি। আর যারা খারাপ রেজাল্ট ওরা চিন্তা রেজাল্ট আরো 2 মাস পিছাই যাক, 2 মাস পরে চিন্তা আরো 3 মাস পিছাই যাক। তার মানে হলো যতদিন রেজাল্ট বের না হবে ততদিন সবাই ফল প্রার্থী। যে ফার্স্ট হবে ও ফল প্রার্থী, যে ফেল করবে চরম হবে ও ফল প্রার্থী। দুইজনের মান এক না আলাদা? পরিচয় কি? ফল প্রার্থী। মানে আমি পরীক্ষা দিচ্ছি এসএসসি বা এসএসসি, রেজাল্ট বের হবে সবাই এক সমান। তো রেজাল্ট বেরোনোর পর কি সবাই এক কাতারে থাকে না? কাতার আলাদা হয়ে যায়। এই জন্য আখিরাতের ময়দানে যারা পাপিষ্ঠ তারা চাইবে না যে তাদের ফলাফল বের হোক, তাই না? আল্লাহ তাআলা বলেন যেদিন কিতাব বা আমলনামা প্রকাশিত করে দেওয়া হবে, পাপিষ্ঠ মানুষগুলো ভীত সন্ত্রস্ত হবে আমলনামায় যা আছে তার জন্য। আমলনামা যখন খুলে দেওয়া হবে, যেই লোকটা রাস্তা করতে গিয়ে ইট সব খেয়ে ফেলেছে তার ওই অপরাধ দেখা যাবে, যাবে না? যে লোকটা খোয়া অথবা রড বা সিমেন্ট খেয়েছে তারটাও দেখা, যেই লোকটা তিরানের মাল খেয়ে দিয়েছে তারটাও দেখা যাবে না? যাবে তো? কথা বলেন। যে লোকটা ত্রাণের বা দরিদ্রের জন্য তেল বরাদ্দ সব খাটের নিচে পাওয়া গেল, ওটা দেখা, সব দেখা যাবে। আল্লাহ বলেন এটা যখন প্রকাশিত হবে পাপিষ্ঠরা ভীত সন্ত্রস্ত হবে, ভয় পাবে। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। সেদিন পাপিষ্ঠরা আফসোস করে বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা, এ আমলনামা থেকে ছোট বড় কোনো অপরাধ তো বাদ পড়ে নাই। এ কি কোন জায়গার কথা? এটা কোরআনের কথা তো নাকি? এটা তাহলে ঘটতেও পারে নাও পারে নাকি? 50-50 চান্স নাকি? এটা কি আয়াতটা 50-50 চান্স না? ঘটতেও পারে। কেন ঘটবেই? কারণ এই কোরআনের বক্তব্য মানে এটা হলো শতভাগ সত্য, এর ভিতরে সামান্যতম কোনো খাদ নেই। এটা তো বুঝতেছেন আপনারা? তাহলে এই ঘটনা কি ঘটবে কি ঘটবে না? সেদিন বলবে কেমন আমলনামা, মালি হাদাল কিতাব, কেমন আমলনামা। এটা তো ছোট যে পাপ করেছিলাম ওটাও বাদ যায় নাই, বড় পাপটাও বাদ যায় না, সব সংরক্ষণ করা হয়েছে। ও ভাই, এই কথা তো আমাদের মধ্যে আমরা যারা পাপিষ্ঠ তাদের ক্ষেত্রেও হতে পারে। এখানে আল্লাহ মুমিন মুনাফিক তাও বলেন না, মুসলিম অমুসলিম তাও বলেন নাই। আল্লাহ তাআলা বললেন মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। সেদিন যারা পাপিষ্ঠ তারা আমলনামার ভিতরে যা আছে এর কারণে ভয় পাওয়া শুরু হবে। আমরা এখানে হাত উঁচু করে কি বলতে পারবো যে আমার আমলনামায় আল্লাহর রহমতে কোনো পাপ নেই, আমি হুজুর বাদ, আমি পারবো না? আপনারা তো আছেন নাকি? আছে নাকি? কথা বলেন ভাই। এই আলোচনা করা হচ্ছে তো আমাদের সংশোধনের জন্য, তাই না? এই যে এত কষ্ট করে পরিশ্রম করে এই যে কন্টিনিউয়াসলি ধরে রাখা এই অনুষ্ঠানকে কি জন্য? আমাদের সংশোধনের জন্য, আমার জন্য হৃদায়তের পথ খুঁজে পাই, হৃদায়তের পথে অবিচল থাকতে পারি, ন্যায় সততার পক্ষে থাকতে পারি, আমরা যেন গোমরা না হয়ে যায়, জাহান্নামের পথের প্রতীক না হয়ে যায়। এই চেষ্টা প্রচেষ্টা তো সেই জন্য না, আলাদা কোনো কারণ আছে? কথা আছে নাকি? এই যে আমাদের আব্দুল সালাম ভাই বা আপনারা যারা নেতৃত্ব দেন, এনাদের কি কোনো বেতন আছে নাকি? আরে ভাই বেতন তো বেতন, পকেটে তো কত টাকা যায়, বিনা হিসেবে টাকা চলে যাচ্ছে। কথা বলেন। তাহলে তাদের চিন্তাকে দুনিয়ামুখী না আখিরাতমুখী? আমরা চাই যে আখিরাতে আমাদের জাহান্নামী হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া না লাগে, আমরা যে মহা সফলতা পাই। এই জন্যই আয়োজন, এটা একটা বিরল আয়োজন এবং এটা দরকার। একটা ওয়াজ মাহফিল বছরে একবার হলে আর 364 দিন আর মনে থাকে না, ভুলে যাওয়া সম্ভব। কিন্তু এই কন্টিনিউয়াসলি প্রসেস যদি চালু থাকে, এটা ইমানের এই 15 দিন পর পর আলাদা চার্জ হবে। আর জুমার দিন তো আছেই চার্জ, ওটা তো আলাদা আছে। কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে একটু হিসাব করে চলা লাগবে কি লাগবে না ভাই? এখন তো লুকায় আছে, এখন তো কেউ দেখতেছে না। আমি আমার তো খুব ভক্তি শ্রদ্ধা ভালোবাসতেছেন, কিন্তু আমার আমলনামায় কত কি আছে ওটা দেখতে পেলে তো বোঝা যেত আসলে আমি কি, তাই না? আপনার আমাদেরটা যদি প্রকাশিত হয়ে যেত তাহলে এটা ছিল আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ। আল্লাহ গোপন রেখেছেন, তবে গোপন সবসময় থাকবে না। ভাইরা আমার, আখিরাতের ময়দানে মানুষের দুইটা চরিত্র, দুইটা পরিবেশ তৈরি হবে আমলনামা নিয়ে। একদল ডান হাতে আমলনামা পাবে, আমরা জানি, কিন্তু একটু বুঝে নেই কোরআন দ্বারা। আর একটা দল বাম হাতে আমলনামা পাবে। এই ব্যাপারে কুরআনুল কারীম আল্লাহ 2টা সূরার মধ্যে আলোচনা এনেছেন। কয়টা? আমরা সবাই কি কোন হাতে আমলনামা পেতে চাই? ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমাদের অনেকে আছে মধ্যম হাতে, মাঝখানের হাত দিয়ে পেতে চাই, মানে অজুহাত
মুনাফিক যারা তাদের 3টে হাত, ডান হাত, বাম হাত, আর উজু হাত, ওরা 3 নম্বর হাতে নিতে চায় এমন নয়। কিন্তু 3 নম্বর হাতে কি নেওয়ার সুযোগ আছে নাকি? কয়টা হাত? হয় ডানে নয় বামে। আমরা তো ডাইনে নিতে চাই সবাই, তো ইনশাআল্লাহ তাআলা। একটু আগেতে ইনশাআল্লাহ বলার দরকার, আগে শোনেন, তারপর বোঝেন, তারপরে চিন্তা করেন কোন হাতে নেওয়া দরকার, আর তা নিতে গেলে আমাদের কি করতে হবে এটা বোঝা দরকার আগে। কোন হাতে নেব না নেব ওটা পরের বিষয়, কিন্তু আমাদের তা পেতে হলো কি করা লাগবে এটা আগে বোঝা লাগবে, যে আমি যদি ডান হাতে পেতে চাই আমার করণীয়টা কি। এখন আখিরাতের ময়দানে আমলনামা বিতরণ হবে এবং আল্লাহ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা আল্লাহ হাতে ধরিয়ে দিয়ে বলবেন, বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তুমি নিজেই বলো, পড়ে পড়ে নিজেই বলো তোমাকে কোথায় দেওয়া দরকার, জান্নাতে না জাহান্নামে, তুমি নিজেই বলো। তোমার আমলনামাটা একটু পড়ো, রিভিউ করো, তুমি কি করেছো সব দেখো। সেদিন আল্লাহ বলবেন যে তুমি তোমার বিচার এবং ফয়সালা দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তাহলে একটু দুনিয়ার জীবনটা একটু হুশ করে চালানোর দরকার আছে না নাই? আমাদের জীবন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, শুধু রমজান মাসের এই একটা মাস হিসাব দিতে হবে, তাই না? আর আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 5 আধা ঘন্টা 2.5 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা হিসাব দিতে হবে। আর যখন আমরা 40 দিন সফরে যাই হজ করতে, এই 40 দিন হিসাব দিতে হবে। মানে নামাজ, রোজা, হজ, যাকাত করতে যতটুকু টাইম লাগে এইটুকু হিসাব দেওয়া লাগবে। আর এর বাইরে যা করি না কেন এর কোনো হিসাব আল্লাহর রহমতে দেওয়া লাগবে লাগবে নাকি ভাই? কথা বলে লাগবে নাকি? ভালো করে বোঝেন, আপনি যেই দলের মানুষ হন খুব ভালো করে বোঝেন। একজন মুমিনের আলাদা কোনো জীবন নেই, গোটা জীবনটাই হলো ধর্মীয় জীবন। এর কারণ হলো আপনি যখন থেকে বালেগ হয়েছেন আর যতক্ষণ অজ্ঞান না হয়েছেন, মানে হুঁশ যতক্ষণ না হারাইছেন, এর মাঝে সব কর্ম সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনি নামাজে আছেন, জবাবদিহি লাগবে। বাজারে গেছেন, জবাবদিহি করা লাগবে। আপনি চাকরি হয়ে গেছেন, কিভাবে দায়িত্ব পালন করবে ওটাও জবাবদিহি করা। কথা বলেন। মাঠে চাষবাস করতেছেন, সঠিক নিয়মে করতেছেন, তারও জবাবদিহি করা লাগবে। আপনি রাজনৈতিক অঙ্গনে স্লোগান দেন, স্লোগানটা কোন ভাষায় কোন পক্ষ আছে তার জবাব দেওয়া লাগবে না? হ্যাঁ, তাহলে তো বিপদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর মানে বোঝা গেল একজন মুমিনের জীবনের ইসলামের বাইরে কোনো জীবন নাই। যেহেতু আমার জীবনের সব বিষয়ের জবাবদিহি করা লাগবে, সব কিছুই কোরআন সুন্নাহ দ্বারা মানদণ্ড দ্বারা মেপে নেওয়া লাগবে। একথা বলার সুযোগ নাই যে এই কাজ ইসলামের না, একথা বলার সুযোগ। বুঝতেছেন আমার কথা নাকি বুঝতেছেন না? ভাইরা আমার, আখিরাতের ময়দানে 2 হাতে যখন আমলনামা দেয়া হবে কি অবস্থা হবে, কেন ডান হাতে আমলনামা পাবে তাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। এত কিছু জানানোর পরেও আমরা যদি বাম হাতে আমলনামা পাই তাহলে এর মতো দুর্ভাগ্য আমাদের আর হবে না। যেটা এখনো ঘটেনি, ঘটবে, ওটাই আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। কোরআনে যা বলা হচ্ছে ভবিষ্যতের কথা, কি ঘটে গেছে না ঘটবে? ঘটে গেছে না ঘটবে? প্রেজেন্ট না ফিউচার? ফিউচার সব, তাই না? ঘটবে, ঘটে নাই। আল্লাহ এরপরও আমাদের ঘটনাগুলো জানিয়ে দিচ্ছেন, যেটা ঘটবে পরবর্তীতে। আমরা এই বিষয় জানার পরেও যদি ওই আফসোসের দলে থাকি তাহলে তো মহা মুসিবত এবং বিপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আখিরাতের ময়দানে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন সে চিৎকার করে বলবে, তোমরা কে কোথায় আছো, পড়ো আমার আমলনামা পড়ো। সুবহানাল্লাহ বলেন। ভাই দুনিয়ার সাথে মিলাই নেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা যারা অভিভাবক আছেন, আমার মা বোনেরা আছেন, আমাদের বাচ্চারা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট যদি ফেল করে বা খারাপ করে, তখন আমরা খুব বেশি করে মানুষের মিষ্টি খাওয়াই আর বলি যে আমার ছেলে ফেল করেছে, তাই না? বলি না? বলি না? কি বলি? ভালো রেজাল্ট করলে তারপরে মিষ্টি না হাজির হই, তাই না? আমার সন্তান ভালো রেজাল্ট করেছে, মিষ্টি আপনি খাওয়াছেন কেন? মানে মানুষকে জানাচ্ছেন, মিষ্টি যখন হাজির হয় তখন বলো কেন মিষ্টি? তো প্রথমত যে বলা যাচ্ছে না যে ভালো রেজাল্ট করবে, কেন মিষ্টি? তখন বলে যে না ছেলেরা পরীক্ষা দিয়েছিল A+ পাইছে, গোল্ডেন A+, তাই একটু মিষ্টি মুখ করা যায় না। বুঝেছেন আমার কথাটা? যার বাচ্চা ফেল করে সেও মিষ্টি না হলে অন্তত জিলাপিতে নিয়ে যায় নাকি, বাতাসা নেয়। দুনিয়াটা বুঝতেছেন না?
আখেরাতে ডান হাতে আমলনামা মানে কি পাস না ফেল? কোন গ্রেড হবে ওটা পরে, আগে যখন আমলনামায় ডান হাতে এসে গেছে তার মানে লক্ষণ ভালো, সিগন্যাল হলো গ্রিন সিগন্যাল। যখন ডান হাতে পেয়ে যাবে চিৎকার করে ওই ব্যক্তি বলবে, হা করো কিতাবিয়া, তোমরা কে কোথায় আসো, আমার আমলনামাটা একটু পড়ে দেখো কত ভালো হয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো এই দলে থাকতে চাই তো ইনশাআল্লাহ, কি বলেন? এবার দেখেন এই দলে থাকতে গেলে কি করা লাগবে। ওই ব্যক্তি যে ডান হাতে আমলনামা পাবে সে চিৎকার করে করে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হে হাসরের ময়দানের মানুষেরা শোনো, এটা আমি এমনি এমনি পাই নাই, এটা আমার ডান হাতে এমনি এমনিতে আসে নাই। আমি দুনিয়া থাকা অবস্থায় এই ধারণা পোষণ করতাম, এই বিশ্বাস, এই দৃঢ়তা আমার ভিতরে ছিল, আমাকে একদিন অবশ্যই অবশ্যই আমার মালিকের হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। কি ধারণা ছিল? ইন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে একজন আমার মালিকের হিসাব নেবে, চুলচেরা হিসাব নেবেন, ওই হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। এই চিন্তা, এই চেতনা, এই দৃষ্টিভঙ্গি আমি দুনিয়াতে থাকতে লালন করতাম বলেই আল্লাহ তাআলা আমাকে আজকে ডান হাতে আমলনামা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা যারা সমাজে মুসলমান 90% মুসলিম, আমরা কি এই চেতনা নিয়ে চলতে পারতেছি? বলেন তো একটু বাস্তব কথা কি? চলতে পারতেছি না? পারতেছি না তো। আমাকে একদিন হিসাব দিতে হবে, এই কথা যে চিন্তা করে সে আর একজনের অধিকার নষ্ট করে দিতে পারে না। কথা বলেন? এই কথা যার চিন্তা চেতনায় থাকবে সে অন্যায়ভাবে আরেকজনের মাথায় বাড়ি দিতে পারবে না, আঘাত করতে পারবে না, খুন করতে পারবে না, রাহাজানি করতে পারবে না, জবরদখল করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, তার উপর কোনো জুলুম চাপিয়ে দিতে পারবে না। কারণ সে জানে আমাকে একদিন ধরা পড়াই লাগবে। দুনিয়ার সব আদালত, আইন, প্রশাসন ফাঁকি দেওয়া যাবে, ওইখান তো ফাঁকি দেওয়া, কথা বলেন, ফাঁকি দেওয়া। তাহলে এই চিন্তা চেতনা যদি সে বহন করে তাহলে তার কাজে সেটা প্রকাশ পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? অবশ্যই পাবে। তার কাজ কর্ম প্রমাণ করে দেবে সেই চিন্তা বহন করে কি বা করে না। আল্লাহ বলেন, ওই বান্দা বলবে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় প্রতিটা মুহূর্তে ভুলে যেতাম না, আমি মনেই করতাম যে আমাকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, মুলাকাত করা লাগবে। এই চেতনা বহন করার কারণে আল্লাহর কোনো বিধান আমি ছেড়ে দিতে পারি নাই, আর আল্লাহর কোনো নিষেধাজ্ঞা সীমা লঙ্ঘন করতে পারি নাই। যখনই করতে গিয়েছি তখনই মনে পড়েছে আমার আল্লাহর দরবারে ধরা পড়া লাগবে। ওই ভয়, ওই চেতনা আমাকে অন্যায় থেকে বাঁচিয়ে রেখেছে আর ভালো কাজ করতে আমাকে উদ্বুদ্ধ করেছে। তাহলে এই চেতনা আমাদের ভিতরে জাগ্রত রাখা দরকার আছে না? কথা বলেন। এর সবচেয়ে বড় প্রমাণ হলো আপনি এই চেতনা জাগ্রত আছে কিনা। তার এক নাম্বার যে প্রমাণ, আলামত, সেটা হলো আপনি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করেন কি না। বেনামাজি লোক তো আপনাদের এলাকায় একটাও নাই। মসজিদ আজকে জুমায় ভরে গেছিল, প্রত্যেক ওয়াক্তে ভরে যায় না আপনাদের? সবচেয়ে বেশি লোক হয় ফজরের সময়, কি বলেন আপনারা? হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে সত্যিকার অর্থেই আমরা এই চেতনা বহন করে জীবনযাপন করতেছি না, ঠিক না? কথা বলেন। আমি কিন্তু, যদিও আপনারা একটু আনন্দ পাচ্ছেন, কিন্তু আমি আনন্দ দেওয়ার জন্য মোটেই কথা বলতেছি না। এটা আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে। মাথা আজকে বিছানায় রাখবেন বাড়ি গিয়ে, আর আজকের কথাগুলো একটু চিন্তা করার চেষ্টা করবেন যে কি বলা হলো, কি শুনলাম, আমার কি করার আছে এখন। কথা কি বুঝে আসতো ভাই? ভাই না আমার, আল্লাহ আরেকটা আয়াতের ভিতরে বলতেন, এটা হলো সূরা হাক্কার ভিতরে এতক্ষণ যা বললাম। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যেই মানুষগুলো ডানা আমলনামা যাবে, এই মানুষগুলো হিসাব আল্লাহর দরবারে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমলনামা যখন ডানাতে গেল, সহজ হয়ে গেল। وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। যখন ডানাতে আমলনামা পাবে, পাবার পরে সে তার পরিবারের কাছে ছুটে যাবে। ছুটে যাইতে যাইবে, আমার বাবা কই, মা কই, স্ত্রী সন্তানেরা কই, তাদেরকে আমার আমলনামা দেখাবো। সুবহানাল্লাহ। যখন সন্তানেরা ভালো রেজাল্ট করে তখন চিন্তা করে যে আমি উড়ে চলে যেতে পারতাম আমার বাপের কাছে, মায়ের কাছে, যে এটা দেখাতে পারতাম, তাই ভালো লাগতো। এরকম মনে হয় না ভাই? এখন তো ভিডিও কল, মোবাইল, এখন অনেক কিছু হয়ে গেছে। যখন এগুলো ছিল না তখন মনে হতো আমি কিভাবে পাখি হয়ে আমার মায়ের কাছে উড়ে যাব, যে আমার এই সুসংবাদটা দিতে পারতাম, আমার মা একটু শান্তি পেত। ঠিক তো?
তো আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে আমলনামা যে পাবে পরিবারের কাছে আনন্দ চিত্তে ছুটে যাবে, পরিবারকে খুঁজতে থাকবে। এতক্ষণ ডান হাতে শুনলাম, এবার বাম হাতে যারা আমলনামা পাবে শোনা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। এবার কোন পার্টি? আমাদের সমাজে কিছু মানুষ মুসলমান হবার পরে বামপন্থী পরিচয় দেয়, আছে না এরকম লোক? এ তো অবাক কাণ্ড, মানে নিজেরাই নিজে প্রথমে জাহান্নামী ঘোষণা করে নিচ্ছে। কি বোঝাতে পারিনি মনে হচ্ছে? এটা যদিও একটা রাজনৈতিক টপিক, একটা ঠিক আছে, বিভিন্ন বিশ্লেষণ আছে, কিন্তু বামপন্থী পরিচয় দেওয়া লোক আছে না নাই? আর আখিরাতের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহ বলতেন তারা বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে আমলনামা পেলে সেদিন সে 5টা বক্তব্য দেবে, খুব মনে রাখবেন এই 5টা বক্তব্য। আপনারা কি কষ্ট হয়ে গেছে না আলোচনা শুনে? শেষ করবেন? কত বাজলো? ও বাজলে সমস্যা নেই তাই তো? কয়টা পর্যন্ত? 8টা পর্যন্ত করা যাবে না 8:30 পর্যন্ত? 9টা পর্যন্ত। বলকান ভাই কিছু 9টা পর্যন্ত। হ্যাঁ, বলকান ভাই আইসে শেষের দিকে আইসে, এখন 9টা পর্যন্ত চলবে। আমি তো খুঁজ দিছি বলকান ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট তো হচ্ছে না নাকি? আমাদের নামাজে তো ঝামেলা নেই, আমরা তো নামাজ পড়ে এখান থেকে যাবো তাই না? আর আজকে আমারও ট্রেন নিয়েও ঝামেলা নেই, ট্রেন 12টার দিকে, যেন কোনো টেনশন নেই। তাহলে আমরা ডান হাতের আমলনামা জানলাম, আমরা বুঝলাম যে ডান হাতে আমলনামা পেতে গেলে আখিরাতে হিসাব দিতে হবে, এই ভয় নিয়ে আমাদের জীবনযাপন করা লাগবে। শুধু নামাজে না, যখন ঘরে থাকবো, যখন মানুষের সামনে থাকবো, মানুষের চোখের আড়ালে যাব, যখন আমি বক্তৃতা দেবো, যখন লেখনী লিখবো, যাই করি না কেন আমাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই ধারণা নিয়ে যদি আমি চলতে পারি আর ওই ধারণার আলোকে জীবন গঠন করি, তাহলে আমলনামা ডান হাতে। কিন্তু যদি বাম হাতে আসে, কেন আসবে সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আগেই বলেছিলাম যারা খারাপ ছাত্র ফেল করবেন নিশ্চিত, ওরা চাই না কখনো যে আমলনামা বা রেজাল্ট দেওয়া হোক, এটা চাই না, তাই না? কেননা যে লাস্ট বয়স সেও ফার্স্ট বয়স সমান, দুইজনের পরিচয় ফল প্রার্থী। কি এসএসসি ফল প্রার্থী, কি এইচএসসি ফল প্রার্থী, তাই তো? কিন্তু দুইজনের কামনা দুই রকম। একজন চাচ্ছে যে রেজাল্ট কবে দেবে, শুধু রেজাল্টের ডেটটা জানতে চাচ্ছে, রেজাল্ট কবে দেবে। আর ও চিন্তাই করে না, চিন্তা করে না জানলেই ভালো হবে, না দে না দিক কোনোদিন সারা জীবন বলতে পারবো এসএসসি ফল প্রার্থী। ঠিক আছে না কথা? এবার আসেন দেখেন, যারা বাম হাতে আমলনামা পাবে তাদের আফসোসটা কত লম্বা হবে। আল্লাহ যেন এদের কাতারে আমাদের শামিল না করে, বলে না আমিন। আমরা এই বামপন্থী হতে চাই না, বলে বিপদ আছে। আল্লাহ তাআলা বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমলনামা যখন বাম হাতে পৌঁছে যাবে, ওই লোকটার প্রথম কথা হবে হায় আফসোস, আমার যদি এই রেজাল্ট বা ফলাফল না দেওয়া হতো তাহলে ভালো ছিল। আমলনামা যতক্ষণ দেয়নি সবাই হাসরের ময়দানে সমান। ডাইন যখন করে তখন একদল আলাদা হয়ে গেছে, বাম আরেক দল আলাদা হয়ে গেছে, এখন দল। তার প্রথম কথা হবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার যদি আমলনামা না দেওয়া হতো, রেজাল্ট না বের হতো, এটাই ভালো ছিল। কাদের আফসোস? এটা বামপন্থীদের আফসোস। বাম হাতে আমলনামা যারা পাবে তাদের আফসোস। 2 নাম্বার ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম ওটাই ভালো হতো। 1 নম্বরে ফলাফল প্রকাশ না তো ওটাই ভালো ছিল। 2 নম্বর রেজাল্ট যা হয়েছে এটা যদি না জানতাম তাহলে ওটাও ভালো ছিল। কি বোঝেন নাই ভাই? যারা সঠিকভাবে হিসাব কিতাব রাখেন, দায়িত্ব পালন করেন অর্থনৈতিক, তারা চান যে কোনো সময় অডিট হোক, কোনো সমস্যা নেই। আর যে দুর্নীতিবাজ ও চায় যে কোনো সময় অডিট হোক না, ও চায় কিয়ামত পর্যন্ত অডিট না হয়। কি বলেন আপনারা? ও চাই যে কোনোদিন আমার রিটায়ারমেন্ট হয়ে যাবে, মরে যাওয়ার আগে যদি ফাইল না করে তাহলে আবার ডাকতে পারে অবসরে যাওয়ার পরও। কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? দেখেন কোরআনের সাথে বাস্তবতার কত মিল দেখেন। ওই 1 নাম্বার বলে আমার রেজাল্ট যদি বের হতেন না হতো এটাই ভালো ছিল। 2 নাম্বার বলবেন আফসোস, আমার যদি হিসাবটা না জানতাম, আমি ফেল করেছি, এটা যদি না জানতাম ওটাও ভালো হতো। কয়টা হলো?
দুটো বললাম, একটা হলো রেজাল্ট না বেরোতো, একটা হিসাব না জানতাম। আমি কিন্তু ধরবো আপনাদের, একটু খেয়াল করেন। 3 নাম্বার বলবে মা, 3 নম্বর ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস আমার মৃত্যু পর্যন্ত যদি আমার জীবনের সফর শেষ হয়ে যেত ওটাই ভালো হতো। কথা বলেন, যে জালিম সে চায় আমার মৃত্যুর পরে আমি পচে গেলে মাটি হয়ে গেলাম, আর ওঠানো না হয় তাহলে তো বেঁচে গেলাম। ঠিক না কথা বলেন? এই জন্য 3 নাম্বার সে বলবে হায় আফসোস, আমার মৃত্যু পর্যন্তই যদি আমার জীবন সমাপ্ত হয়ে যেত, মানে আবার আমাকে না বাঁচানো হতো, এই আখিরাতের ময়দানে পুনরুত্থিত যদি না হতাম, এই হিসাবের সামনেও আসা লাগতো না, আর এই যে খারাপ রেজাল্টের শোনাও লাগতো না, আর ফলাফল যে জাহান্নাম ওখানেও যাওয়া লাগতো না। এই জন্য বলবে হায় আফসোস, আমার মৃত্যু পর্যন্ত যদি সফর হতো তাহলে ভালো হতো। অনেকে হায় হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা, এরকম একটা গজল আছে, গান আছে, ভুল গান, মৃত্যু শেষ ঠিকানা নয়, ওটা আর একটা জীবনের, অনন্ত জীবনের শুরু মাত্র। ঠিক না কথা বলে? দুনিয়ার জীবন থেকে সেতু বন্ধন পার হয়ে ওই পারে যাওয়ার যে সেতু, এটার নাম হলো মওত বা মৃত্যু, আর কিছু না। জীবনটা পাল্টানো, হোকাল থেকে পরকালে চলে যাওয়া। কি বোঝাতে পেরেছি? ব্রিজের এই পারে হলো পাবনা, ওই পারে গেলে কুষ্টিয়া শুরু হয়ে গেল না? তো ওই ব্রিজটা হলো শুধু এই পার থেকে ওপারে যাওয়ার ব্রিজ, সেতু। তা আমাদের এই পার থেকে ওই পারে যাওয়ার যে সেতু জীবনের, সেটার নাম হলো মৃত্যু। এটা শেষ ঠিকানা নয়, ভুল। তো ওরা বলবে হায় আফসোস, আমাদের যদি মৃত্যুটাই শেষ হতো তাহলে আমাদের এই ঝামেলায় পড়া লাগতো না। কিন্তু আসলে আফসোস করে কি কোনো লাভ হবে ভাই? 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ওই বাম হাতে আমলনামা পাওয়া ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া, আফসোস দুনিয়াতে আমার অগাধ সম্পদ ছিল, আমরা দেখেছি চরম পরিণতি দেখেছি এই দুনিয়ায়, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক, একদম দরবেশ মানুষ, কিন্তু বাঁচার জন্য দাড়ি মোছ চুলে একদম যুবক হয়ে গিয়েছিল। মনে নেই? মানে আপনাদের আছে না? বিশাল অর্থ কোটি সম্পদের মালিক, আইনও জানে, কিন্তু কলা পাতার উপরে শোয়া লেগেছে, এটাও আমরা দেখেছি। আল্লাহ তাআলা বলেন মা আগনা আন্নি মালিয়া, আফসোস দুনিয়াতে তুমি হাজার কোটি ডলারের মালিক ছিলাম, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আমি ছিলাম, কিন্তু না না, সেই ডলারগুলো আমার ফলাফল পরিবর্তন করতে কোনো প্রভাব রাখে না। রাখবে কি করে? আমি তো আমার অর্থ করে আখিরাতের জন্য জমা করে সব দুনিয়াতে ফেলে গিয়েছি। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমাদের সম্পদ থাকলে আমরা সফল হয়ে গেলাম তা নয়, এই সম্পদ যদি আখিরাতের কাজে লাগে তাহলে ওই সম্পদ দ্বারা আমি সফল। আর যদি সম্পদ থাকে আখিরাতে কাজে লাগেনি, সব দুনিয়ায় ফেলে ভোগ বিলাস করে গেলাম, তাহলে আমি কিন্তু ব্যর্থ হয়ে যাব। বুঝে আসছে কথাগুলো? তাহলে কয়টা বললাম? 4টে হয়ে গেছে। 1 নাম্বার বলবে রেজাল্ট যদি প্রকাশই না হতো। 2 নাম্বার বলবে আমার ফলাফল যদি আমি না জানতাম। 3 নাম্বার বলবে আমার মৃত্যু পর্যন্ত যদি সফরটা শেষ হয়ে যেত। আর 4 নাম্বারে বলবে আমার কত অর্থ করেছিল কিন্তু কোনো কাজে আসে নাই, আজকে একটা নেকির বড় দাম, আমি তো দান সাদাকা করে ইসলামের জন্য আমি খরচ করি নাই, মানবতার কল্যাণে খরচ করি নাই, অর্থ করে যা ছিল তা আমার পরবর্তী যারা বংশধর তাদের জন্য রেখে চলে এসেছি। আছে না এরকম মানুষ? সেদিন আফসোস করা লাগবে। তাহলে আফসোস করার আগে একটু হিসাব করা কি লাগবে কি লাগবে না ভাই? আমাদের অর্থ করি, আমাদের উপার্জনের ব্যাপারে আল্লাহ 2টা প্রশ্ন করবেন। কয়টা? একটা হলো ইনকামিং এর ব্যাপার, একটা আউটগোয়িং এর ব্যাপারে। 1 নাম্বার প্রশ্ন, বান্দা তুমি তো অর্থ কলির মালিক হয়েছিলে, পদ্ধতিটা কেমন ছিল বলো? অর্থ কলির মালিক অপরাধ নয়, তবে তা বৈধ পন্থায়, শরিয়া অনুমোদিত পন্থায় তা উপার্জন করা হতে হবে। সমস্যা নেই, আপনি কোটি কোটি টাকার মালিক হন তাও সমস্যা নেই, যদি তার আপনি অর্থের হক আদায় করেন, যত পদ্ধতিতে যদি আপনি সম্পদের মালিক হন, কোনো সমস্যা নেই, বরং আরো লাভ। একজন ধনী মুসলিমের দ্বারা, দাতার দ্বারা যত ইসলামের খেদমত হবে তা আমার মতো গরিব মানুষের দ্বারা সম্ভব না। এই কথা বলেন না কেন?
তো অর্থগুলি যদি ভালো মানুষের হাতে হয় এবং প্রচুর পরিমাণে অর্থ থাকে, তাদের ক্ষতি নেই, লাভ হবে, ইসলামে মানবতার লাভ হবে। কি ঠিক না কথা বলেন তো? তাহলে অর্থের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার কাছে আসলো পদ্ধতিটা ঠিক আছে কিনা, মানে উপার্জনের খাতগুলো ঠিক আছে কিনা। আর 2 নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার উপার্জিত অর্থ কোন কোন খাতে ব্যয় করেছিলে বলো। শুধু উপার্জন হালাল হলে চলবে না, ব্যয়ও সঠিক জায়গায় হতে হবে। শুধু ব্যয় ভালো হলে হবে না, আয়টাও সঠিক পদ্ধতিতে হওয়া লাগবে। মানে ইনকামিং আউটগোয়িং দুটোই ভালো হওয়া লাগবে। আমরা তো অনেক সময় একজন লোক 5 লাখ টাকা দিয়ে মসজিদ করে দিয়েছে, মনে করেন, ধরে নেন আপনাদের এলাকায় কেউ, আমরা ইমাম সাহেব যারা আছে, আমিও তো একজন ইমাম, বুঝতেছেন না কথা, দোয়া করতে করতে তার নাম ধরে, দাদার নাম ধরে, নানার নাম ধরে, নানির নাম ধরে দোয়া করতে করতে জান্নাতের সাদে না ওটা পর্যন্ত দোয়া শেষ হয় না। তো আমি তো জানি না ওই 5 লাখ টাকা উনি দিয়েছেন, কিন্তু 1 কোটি টাকা ঝাড়িয়ে আনিছে আর এক জায়গা থেকে। ঝাড়িয়ে আনা বোঝেন তো আপনারা, কথা বোঝেন? 1 কোটি টাকা কয় লাখে হয়? 100 লাখে 1 কোটি হয় না? তা 5 লাখ টাকা যদি একটা মসজিদ বানায় দেয়, তখনও তো তার পকেটে 95 লাখ টাকা অন্য মানুষের টাকা রয়েছে। কি বোঝেন না কথা? তাহলে ব্যয়টা ভালো জায়গায় হয়েছে, কিন্তু আয়টাকে ভালো জায়গা থেকে এসেছে নাকি? ওই দানে কি জান্নাতে পার হয়ে যাবে না? যে মসজিদ বানায়ছে, আল্লাহ ঘর বানাবে না, জান্নাতের তো বিষয়টা এরকম হবে নাকি? শুধু ব্যয়টা ভালো হলে চলবে না, আয়টাও ভালো হওয়া লাগবে। শুধু আয়টাই ভালো হলে হবে না, ব্যয়টাও ভালো খাতে হওয়া লাগবে। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি না কোনো জড়তা আছে? তাহলে 4 নাম্বার আফসোস করবে, হায় আফসোস, আমার কত টাকার মালিক আমি ছিলাম, কত শেয়ার মার্কেটগুলো ধ্বংস করে দিয়ে আমি লাখ লাখ টাকার মালিক হয়ে গেছি। কথা বলেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, মার্কেট একদম শেষ। এই দেশকে বিক্রি করে দিয়ে আমি কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছিলাম, কিন্তু কোনো কাজে। সেই আফসোস কর, মা আগনা আন্নি মালিয়া, আমার কত মাল সম্পদ ছিল, কিন্তু আযাব থেকে বাঁচাতে পারলো না। বললে হবে না কি ভাই, আমি কিন্তু অমুক চৌধুরী ছিলাম দুনিয়াতে, এই ফেরেশতারা সরে যাও, এরকম চোখ গরম দিলে হবে? চিল্লালে হবে? তাহলে একটু সাবধান হতে হবে। আর কি, আমাদের ওয়াজের উদ্দেশ্য তো সাবধান হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার, তাই না ভাই? ভাই আমার, এরপরে 5 নাম্বার বলবে, হালাকানি সুলতানিয়া, আয় আয়, দুনিয়াতে আমার বিশাল সাম্রাজ্য ছিল, সালতানাত ছিল, বিশাল ক্ষমতার অধিকারী আমি ছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার কথা ওঠা বসা করতো। কথা বলেন, কি হলো? সেই ক্ষমতা তো সব আমি হারিয়ে ফেলেছি। আমার কোনো সাম্রাজ্য, আমার ক্ষমতা এই আযাব থেকে বাঁচানোর জন্য কাজে আসলো না। ভাইরা আমার, তাহলে কয়টা আফসোসের কথা? 1 নাম্বার হলো, বলবে আমার রেজাল্ট যদি বের হতো না হতো এটাই ভালো হতো। 2 নাম্বার বলবে, আমি যদি আমার রেজাল্ট সম্পর্কে না জানতাম, আমার হিসাব না জানা, ওটাই ভালো হতো। 3 নাম্বার বলবে, আফসোস, যদি আমার মৃত্যু পর্যন্ত সফর শেষ হতো, ওটাই ভালো হতো। 4 নাম্বার বলবে, আমি কত অর্থকড়ির মালিক ছিলাম, এটাও কোনো কাজে আসলো না। 5 নম্বর বলবে, শুধু টাকা পয়সা না, আমার একটা হ্যালোর অনেক দাম ছিল। হ্যালোর দাম ছিল না বলেন তো? একটা হ্যালো করে দিলে ডিসি পাল্টাই যেত। হ্যাঁ, একটা হ্যালো বলে দিলেই দেখা গেলো ওএসডি করে রাখা হতো একজনকে। এরকম হয়েছে না? কথা বলেন, একটা হ্যালো দিলেই ফাঁসি হয়ে যেত, একটা হ্যালো দিলেই মুক্ত হয়ে যেত। হয়েছে ঘটনাগুলো? সেদিনও বলবে, আফসোস, কত সালতানাত ক্ষমতা আমার ছিল, সব তো শেষ হয়ে গেল। এবার বলেন, এই পৃথিবীর ক্ষমতা এটা বড় আমাদের জন্য না, আমার আল্লাহর ক্ষমতা বড়? কোনটা বড়? আল্লাহ জন্য বিশ্ব নবীকে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সুবহানাল্লাহ বলেন। ও বিশ্ব নবী, আপনি ঘোষণা করে দিন, ও আল্লাহ, সমস্ত মুলকিয়াত, সমস্ত রাজত্বের মালিক একমাত্র আপনি। ভালো করে বুঝতেছেন কথাগুলো? সমস্ত ক্ষমতা এবং সমস্ত মাল রাজত্বের মালিক কে? একটু জোরে বলেন। তো উতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে তার রাজত্ব সাময়িকভাবে দান করেন।
وتنزع الملك ممن تشاء